সো গাইস, চলে এসেছি আরো একটা নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওতে এই যে কেকটা দেখতে পাচ্ছি, এই স্পঞ্জটা, ওকে। তো এই স্পঞ্জটা আমি রাউন্ড, এটা কিন্তু আমি 6 ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছিলাম। তো আমি একবার তোমাদেরকে এটার সাইজটা দেখিয়ে দিই। এই দেখো, ওকে, এটা এতটা আসছে, ঠিক আছে। ওই 6 ইঞ্চির চেয়ে একটু কম, হালকা, ওকে। তো আপনারা 6 ইঞ্চির মোল্ডে করলে এই সাইজটা হয়ে যাবে। তো এটাকে করব এখন লেয়ারিং সবার প্রথমে। তো লেয়ারিং করার জন্য এটা কিন্তু খুব সুন্দরভাবে তিনটি পার্টে কেটে নিতে হবে, ওকে। এখানে তিন পার্ট এইভাবে 1, এই হয়ে গেল 2। এভাবে দেখুন তিনটে ভাগে ভাগ করার পরে এবারে যে নিচের অংশটা, এটা কিন্তু নিচেরটা, এটাকে এভাবে উল্টে দিব। লেয়ারটা কিন্তু এদিক থেকে শুরু করব, ওকে। এইভাবে করে মানে এদিক থেকে লেয়ারটা শুরু করলে এটা টেস্ট কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আপনারাও চেষ্টা করবেন। তো লেয়ারটা কিন্তু উল্টো দিক দিয়ে ভরার। এবার উপরের যে চামড়ার কিছুটা ইয়ে ছিল সেটা কিন্তু কেটে নিলাম। এটা কাটার পরে এটাকে কিন্তু সুগার সিরাপ দিয়ে নিচ্ছি হালকা করে। তাহলে এই স্পঞ্জটা কিন্তু অনেক খেতে মানে ভালো হয়। সুগার সিরাপ দিলে ভালো হয়। কেন ভালো হয়? কারণ এটা অনেক সময় কি হয়, কেকটা আমাদের অনেক সময় হয়তো সকালে করেছি বেক, এবার বিকেলবেলা হয়তো এটা ডেকোরেশন করব। তো সেই ক্ষেত্রে কি হয়, এটাতে হাওয়া লেগে লেগে কিন্তু স্পঞ্জটাতে ওপর দিয়ে বা সাইড দিয়ে অনেকে মানে মোল্ড আউট করে রাখলে কিন্তু বেশি হাওয়া লাগে, যার জন্যে এটাতে সুগার সিরাপ দিলে সেই শুকনো জিনিসটা কিন্তু একটু ভেজা টাইপের, মানে ভেজা ভেজা হয়ে যায়, খেতে কিন্তু সুস্বাদু লাগে। এবার লেয়ারিং করার জন্য আমি এখানে ক্রিম নিয়ে নিলাম। তো এটাকে লেয়ারিং করব, দেখুন কি করে। তো এটা ফ্লেভার আমি দিব হলো বাটার স্কচ। তো বাটার স্কচ ফ্লেভার দিব। তো এখানে দেখুন প্রথমে কিন্তু ক্রিমটাকে চারিদিকে মিক্স করলাম না, দেখুন এভাবে করে। পর থেকে এটাকে ক্রাশ দিলাম। তারপরে এটাকে সুন্দরভাবে এমনভাবে মিক্স করতে হবে যেন আমার ক্রাশটা, এটা মানে এমনভাবে কেকের চারিদিকটাতে দিতে হবে যেন ক্রাশটা ভালো মতন ক্রিমে মিক্স হয়ে যায়। ঠিক এইভাবে করবেন আপনারাও। এতে করে কেকের টেস্টটা কিন্তু খুবই ভালো লাগে। মানে ক্রাশটা আপনার ফ্লেভারটা যত ভালো মতন মিশবে কেকের ক্রিমটার সঙ্গে, ততই কিন্তু খেতে এটা সুস্বাদু হয়। তারপরে এটাকে উল্টে দিচ্ছিলাম। এবার দেখুন এই মিডিলে যেটা ছিল, এই মিডিলের, ওকে, মিডিলেটা কিন্তু মিডিলে দিলাম। দেখুন মিডিলে রাখার পরে আবার একটুখানি এখানে ক্রিম নিয়ে নিলাম। তারপরে আবার সেম ক্রিমটাকে কিন্তু আগেই এই নাইফটা দিয়ে আগেই কিন্তু অনেকে ইয়ে করে দেয়, তারপরে ক্রাশ দেয়, কিন্তু সেটা করব না। এটার উপরে ক্রাশ দিব, বাটারস্কচ ক্রাশ। তারপরে এটাকে এভাবে মিক্সিং করব আস্তে আস্তে, পুরো কেকটাতে এটাকে ছড়িয়ে দিব। এই দেখুন এইভাবে এটা হয়ে গেল। দেখুন বুঝতে পারছেন খুব সুন্দর করে। আর আমি এটাতে বাটারস্কচ নাটস ইউজ করছি না, কারণ কাস্টমারের বলেছিল যে বাটারস্কচ নাটস লেয়ারিংয়ে না দিতে, কারণ ওটাতে নাকি ওনার অনেক মিষ্টি মনে হয় বেশি কেকটা। মানে এমনিতে বাটারস্কচ ফ্লেভারটা অনেক মিষ্টি হয়, আপনারা জানেন। তার মধ্যে আপনার ইয়েটা দিলে, নাটস দিলে কিন্তু এটা আরও বেশি মিষ্টি হয়ে যায় বলে উনি মানা করছেন। তো যাই হোক বন্ধুরা, এবার এটাকে পুরো ক্রিম কোটিং করে নিতে হবে। তো এটা থেকে এইভাবে তুমি উপরে এইভাবে করে দিব। দেখুন ওপরে এরকমভাবে দিয়ে এটাকে সুন্দর করে এরকমভাবে একবারে কিন্তু না, আস্তে আস্তে এভাবে ডলে ডলে এটাকে দেখুন নাইফটাকে দেখুন একবার এদিক করছে, একবার এদিকে, ওকে, একবার এদিকে, একবার এদিকে, ওকে, এইভাবে করে বুঝতে পেরেছেন। এরকম করে করে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটাকে পুরো কেকে এরকমভাবে ছড়িয়ে নিতে হবে। তারপরে একবার এইভাবে ঘুরিয়ে নেবেন স্কেলটাকে। তারপরে সাইডে এবার ক্রিম লাগাতে শুরু করুন। তো এইভাবে করে কিন্তু পুরো কেকটাতে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করবেন, তাহলে কিন্তু আপনার কেকের আইসিংটা খুব সুন্দর হবে। দেখুন এইভাবে করে পুরো কেকে কিন্তু এইভাবে করে লাগিয়ে নিতে হবে। দেখুন স্কেলের মাথায় দেখুন ক্রিমটা দেখেছেন আমি কতটা পরিমাণে লাগিয়েছি, খুব বেশিও না খুব অল্প না, এতটা করে লাগিয়ে কিন্তু এইভাবে করে কিন্তু দেখুন এইভাবে এক জায়গাতে ডলবেন না কোনো সময়। স্কেলটা এদিকে দিক যেন একবার এদিকে একবার এদিকে এরকমভাবে যেন কেকটা ইয়ে হতে থাকে চারিদিকে, এই নাইফটাকে ঘোরাতে হবে, ওকে। এই দেখুন তারপরে যখন বুঝবেন যে মোটামুটি হয়ে গেছে, তখন এটাকে এইভাবে করে একবার পুরো রাউন্ড ঘুরিয়ে দিবেন। এবার বন্ধুরা এই পর্যায়ে কেকটা আসার পরে এবার দেখুন
এই উপরে যে ক্রিমগুলো লেগে রয়েছে না, এই দেখুন উপরে যে ক্রিমগুলো রয়েছে এই কোণার দিকে, এগুলোকে স্কেলে মাথাতে এইভাবে করে আস্তে আস্তে টেনে দিলে কিন্তু খুব সুন্দরভাবে নর্মালি, এটা একদমই চিন্তার কোনো কারণ নয়। এই দেখুন হালকা হাতে জাস্ট এভাবে টানবেন, খুব একটা জোরে বেশি চাপ দেবেন না। তারপরে একটু স্মুথ ক্রিম নিয়ে এটার উপরে আবার এভাবে করে ঘুরিয়ে দিতে পারেন। দেখুন তো এটা কমপ্লিট মোটামুটি। এবার আপনাদের যে স্ক্র্যাপার নিয়ে এভাবে করে সাইডে এভাবে দিতে পারেন। আমি এখানে তাসের ইউজ করছি, দেখুন। ওকে, এটাতে অনেক মানে স্মুথ হয়, এটা ফিনিশিংটা খুব ভালো হয়। এবার উপরে এইভাবে করে টেনে নিতে হবে, ঠিক আছে। দেখুন দেখুন বুঝতে পেরেছেন, এভাবে করে জাস্ট এবার বাস ওকে হয়ে গেল। এবার এটাকে ডেকোরেশন করতে হবে, কিন্তু ডেকোরেশন করার আগে এটাকে বোর্ডে উঠাবো। তো বন্ধুরা এটাকে কেকটাকে দেখুন বোর্ডে উঠিয়ে নিয়েছি। ওকে, এবার আপনাদেরকে আমি যে ডেকোরেশনটা দেখাবো সেটা হবে দেখুন এই নজেলটা দিয়ে, বুঝতে পেরেছেন। এই নজেলটা দিয়ে একটা কিন্তু সুন্দর ডেকোরেশন আমি করব। তো এই নজেলটাকে ভরে নিতে হবে পাইপিংয়ে। ওকে, তো আমি এটাকে পাইপিংয়ে ভরার ইয়েটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে আমি এটা পাইপিংয়ে ভরবো। তো এখানে আমি নিলাম ক্রিম। দেখুন এই যে ইয়েটা আছে পাইপিং। ওকে, এই পাইপিংয়ের মধ্যে নজেলটাকে আগে এভাবে সুন্দর করে ভরে নিতে হবে। এই দেখুন ভরে নিলাম। এবার একদিকটা যেহেতু ওটা বাটার স্কচ ফ্লেভার আছে, তো বাটার স্কচ ফ্লেভারে কোথাও না কোথাও কিন্তু অরেঞ্জ ফ্লেভারের একটা কিন্তু ভূমিকা রয়েছে। তো এই অরেঞ্জ ফ্লেভার মানে অরেঞ্জ কালারের কথা বলছি। ওকে, তো আমি ক্রিমটা একদিকে ভরে নিচ্ছি এটার এক সাইডে। তারপরে কিন্তু আমি দেখুন এই যে এটা কিন্তু এক সাইডে মানে একদিকে ভরে নিলাম এটাকে। ওকে, এবার একদিকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন এভাবে স্কেলের দ্বারাতে এটাকে ভেতর দিকে নিয়ে নিতে হবে। ওকে, এই দেখুন এভাবে করে ভরে এটাকে আগে পুরোপুরি এটাকে একটু দাবিয়ে দিবেন নিচের দিকে। এভাবে করে যদি না যায় তাহলে পাইপিংয়ের মাথাটা একটু লিক করে নিতে হবে, হালকা একটু লিক করে নিলে এই দেখুন এভাবে করে চলে এলো। এবার এই যে নজলটা রয়েছে এর হাফাহাফি মানে এদিকটাতে নাহলে এদিকে, দুদিকের যে কোনো একদিকে কিন্তু আমি ভরবো অরেঞ্জ কালার, বুঝতে পেরেছেন। তো এদিকটাতে আমি স্কেল ভরে এটাকে একটু ফাঁকা করে নিব এখানে কালার ভরার জন্য। এই দেখুন এভাবে করে এটা ভরে এই যে জাস্ট এটাকে একটু দাবিয়ে দিলাম, এই যে ওকে দাবিয়ে বের করে দিলাম, হয়ে গেছে এদিকটা গ্যাপ। যদি আপনার মনে হয় যে হয়নি তো এটাকে ভালো মতন একটু দেখে নেবেন এইভাবে করে। এখন ডিপলি কিন্তু এটা আমি দিয়ে দেবো, ক্রিম কিন্তু আমি এখানে পুরো দিয়ে দিলাম। দেখুন হয়ে গেল এটা। ওকে, এই দেখুন এটাকে কেটে নিতে হবে। এভাবে কাটার পরে গাইস এটাকে একটু আগে অ্যাপ্লাই করে নেবেন অন্য জায়গাতে, ডাইরেক্ট কিন্তু কেকের উপরে দেবেন না। তো ডেকোরেশনটা শুরু করার আগে এখান দিয়ে একটা কিন্তু মিডিল পজিশনে একটা দাগ দিয়ে দিতে হবে। এই দেখুন এইভাবে একটা দাগ দিয়ে নিলাম। এবার এখান থেকে দেখুন লম্বা লম্বি জাস্ট এভাবে টেনে দেন একবার 1, তারপরে এদিক থেকে শুরু হবে 2, 3, 4, বুঝতে পেরেছেন। এবার তার পাশে দিয়ে জাস্ট এটাকে এইভাবে আবার লম্বা লম্বি একদম স্ট্রেট, একদম ভয়ের কারণে এটা কিন্তু একদম ইজি ডিজাইন আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে, একদম ইজি। আপনারা ট্রাই করে জানাবেন যে আপনাদের ডেকোরেশনটা কেমন হয়েছিল। এই দেখুন বুঝতে পেরেছেন। তারপরে এখান থেকে আবার এটাকে এইভাবে করে সেম প্রসেসে বন্ধুরা আবার আপনাদেরকে এটাকে এইভাবে লম্বা লম্বি টেনে নিতে হবে। দেখুন চেষ্টা করবেন যেন লম্বা লম্বি টানার সময় যেন ক্রিমটা না ছুটে, প্রেসারটা একই রকম যেন থাকে। কম বেশি হলেই কিন্তু ক্রিমটা ছুটে যাবে, মানে পাইপিং দিয়ে ক্রিম ছুটে যায়। ওকে, এভাবে করে নিতে হবে। এদিকে একটা গ্যাপ আছে, এখানে একটা দিয়ে দিলাম। দেখুন এই ডেকোরেশনটা এরকম করার পরে এই যে জায়গাটা ফাঁকা রয়েছে এখান থেকে কিন্তু এভাবে টেনে দিতে পারেন, তাহলে দেখতে অনেকটাই ভালো লাগবে আরো। ওকে, এটা কিন্তু একটা সাইড হয়ে গেছে। এবার
আপনারা যদি চান যে এখানে আরও আমি মানে আরও কিছুটা পোর্শন যদি করতে চান তাহলে কিন্তু এটা পুরোটাই আপনি করে দিতে পারেন চাইলে, কিন্তু পুরোটা করবো না। পুরো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, খুবই সুন্দর ডেকোরেশন এটা কিন্তু লাগবে শেষে। তো পুরো ভিডিওটা দেখুন। আর আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে দেবেন, যেন নতুন নতুন কেকের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তারপরে গাইজ এই নজেলটা দিয়েই একটু নিচের দিকে ফলো করবেন কেকের সাইডে, এভাবে কিন্তু উপর দিকে আমি টেনে দিচ্ছি। দেখুন জাস্ট এইভাবে করে নর্মালি এটাকে টেনে দিচ্ছি। আজকের এই ভিডিওটা কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন হবে। আর আপনারা যারা বাইরে থেকে দেখছেন, ইন্ডিয়ার বাইরে থেকে, বাংলাদেশ থেকে, তার জন্য বলে রাখি আমি বাংলাদেশে শুনেছি নাকি যে ওখানকার ক্রিম যে হয় উইপিং ক্রিম, আমাদের ইন্ডিয়াতে যেমন উইপিং ক্রিম যদি আপনি বলেন যে কোনটা ভালো, তাহলে আমি সাজেস্ট করব মানে আমাদের ইন্ডিয়ার জন্যে রিচ কোম্পানির স্টার হুইপ ক্রিম কিন্তু সবচেয়ে বেটার গরমের দিনে। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আপনার ভিভো হুইপ ক্রিমটা খুবই সুন্দর। আমি যদিও ট্রাই করিনি, তবুও আমার যতটা জানা আছে যে ওখানকার ভিভো হুইপ ক্রিমটা কিন্তু খুবই সুন্দর। তো দেখুন এইভাবে আস্তে আস্তে করে কিন্তু পুরো কেকটাতে গাইজ এরকম লম্বা লম্বা করে কিন্তু কভার করে দিলাম। এই দেখুন এভাবে করে। এবার উপরে কিছু আমি ফ্লাওয়ারের কাজ দেখাবো আপনাদেরকে, এই জন্য আমি ইউজ করবো এই নজেলটি। এই দেখুন এটা কিন্তু ব্যান্ড রয়েছে হালকা। ওকে, এমনি নর্মালি যে ফ্লাওয়ারের নজেল পাওয়া যায় এরকম ব্যান্ড থাকে, অনেকটা আবার স্ট্রেট হয়, ঠিক আছে। তো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নজেলটাতে কেমন হবে। নজেল নাম্বারটা কিন্তু আমার জানা নেই, যার জন্য আমি আপনাদেরকে নজেল নাম্বারটা শেয়ার করতে পারলাম না। দেখুন ফ্লাওয়ারটা কিন্তু তৈরি করা এখনকার ডেটে অনেকই সহজ। এই দেখুন জাস্ট নর্মালি এইভাবে করে ঘুরিয়ে দিলে কিন্তু ফ্লাওয়ার এখানে তৈরি হয়ে যাবে। দেখুন একটা কিন্তু রোজ এখানে তৈরি, একদম সিম্পল ফ্লাওয়ার আমি এটা দেখালাম। তো এটাকে আমি পিঙ্ক কালার করে নিব। পিঙ্ক কালার করে আমি এটাকে বোর্ডে রেখে দিলাম এই ক্রিমের ওপরে। ওকে, তো আরও একটা ফ্লাওয়ার আমি দেখাচ্ছি, যেটা আপনারা এরকমভাবে একটা বেস বানিয়ে নেবেন। তারপরে এরকমভাবে দেখুন জাস্ট এভাবে করে একটু নজেলটা এভাবে কাঁপিয়ে দিলেই তো তৈরি হয়ে যাবে আরও একটা সুন্দর ফ্লাওয়ার। এই দেখুন একদমই সহজ এই ফ্লাওয়ারটাও তৈরি করা গাইস। এই দেখুন তো গাইস এটা রেড কালার, এটা এখানে রেখে দিলাম। এখানে দুটো ফ্লাওয়ার হয়েছে, আরও একটা ফ্লাওয়ার আমাদেরকে বানাতে হবে। তো এটা দিয়ে দিলাম ব্লু কালার। ওকে, এবার এই ফ্লাওয়ারগুলোকে আমি এখানে দিয়ে দেবো। এই দেখুন ওকে গাইস, এই দেখুন এই ফ্লাওয়ারটা। এবার দেখুন কেকটা এত সুন্দর লাগবে লাস্টে। এই লাল ফ্লাওয়ারটা আমি দিলাম এখানে, ব্লু ফ্লাওয়ারটা দিয়ে দিলাম এখানে, এবং যে পিঙ্ক কালার ফ্লাওয়ারটা রয়েছে ওটা ঘুরিয়ে আমি দিয়ে দিলাম এখানে। তো দেখুন এখানে তিনটে ফ্লাওয়ার রেডি গাইজ। এবার বাকি কাজটা করব। আর আমাকে অনেকে আপনারা প্রশ্ন করেন যে আমি কোন কোম্পানির কালার এসেন্স ইউজ করি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কোন কালারের কালার এসেন্স এইসব মানে কোন কোম্পানি ইউজ করি। তো এখানে কোম্পানিটা দেখে নেবেন। এখানে দেখুন আমি বেকরি উইলসের কালার মেট কালার ইউজ করছি। এসেন্সের ক্ষেত্রেও কিন্তু সেম কোম্পানি আমি এখানে ইউজ করি। তো এই কালার দিয়েই আমি আপনাদেরকে বলে দিলাম। আর কমেন্ট যদি আরও কিছু জানতে চান বা কেক সম্বন্ধিত কোনো কিছু, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে আমার দেখুন গ্রিন কালারটা হয়ে গেছে রেডি। তো এই গ্রিন কালার দিয়ে এটা কিন্তু ছোট ছোট পাতা আমি করে নিব। এই দেখুন এভাবে জাস্ট নর্মালি এভাবে টেনে দিলাম। পাতা কি করে কাটতে হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে এর আগের অনেকগুলো ভিডিওতেই জানিয়েছি। আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন তারা কিন্তু অবশ্যই জেনে থাকবেন যে পাতা কী করে তৈরি হয়। তো দেখুন গাইস কেকটা এরকম লাগছে। এবার এর কিছু আরও কাজ রয়েছে, বর্ডারটা রয়েছে এখানে কিন্তু একটা একটা করে এভাবে করে কিন্তু দিয়ে দিলাম। এই দেখুন এভাবে জাস্ট এটাকে রাউন্ড করে একটু স্পেস রাখবেন, এতে করে কেকের সৌন্দর্য মানে কেকের লুকটা গাইস দেখুন কতটা আরও সুন্দর লাগছে দেখতে, বুঝতে পেরেছেন? এইভাবে হলো। এবার আপনারা চাইলে এটার মধ্যে আরও কোনো কিছু অ্যাড করতে পারেন। এই যে দেখুন পেছনে এই বর্ডারটা, এই জায়গাটা একটু আনফিনিশিং হয়ে রয়েছে। তো এটাকে ফিনিশিং করে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি কী করে ফিনিশিং করব।
এরকম টাইপের এরকম পাতা যদি দিয়ে দেন এগুলোতে মাঝে মাঝে একটা করে, তো কোনো অসুবিধা নেই। দেখুন এভাবে করে মাঝে মাঝে একটা করে পাতা দিয়ে দিলাম, বুঝেছেন? এই দেখুন জাস্ট এভাবে করে দিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে, কোনো রকম কোনো অসুবিধাই নেই। দেখুন ওকে। এবার ফুলগুলোকে একটু গ্লসি করতে হবে। ফুলগুলোকে গ্লসি করার জন্য আমি যেটা ইউজ করি, এটা ওই বেকারি উইলস কোম্পানিরই। দেখুন এটার উপরে দিলে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো, কেকের ডেকোরেশনটা কেমন লাগলো কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও ট্রাই করুন এই ডেকোরেশনটা, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি কি অসুবিধা হয়েছে করতে আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।